নমস্কার, আমি আনিশা আলী ইউনিভার্সিটি বিটিআর ইভিনিং কলেজের বিএড সেকশনের প্রথম বছরের ছাত্রী। আমার আলোচনার বিষয় স্টেজেস অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, শিশুর ভাষা বিকাশের স্তরসমূহ। বিএডের প্রথম সেমিস্টারের অন্তর্গত কোর্স 5-এর ল্যাঙ্গুয়েজ অ্যাজ আ সাবজেক্ট অ্যান্ড ডিসিপ্লিনের একটি অংশ স্টেজেস আর ফেজেস অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। ল্যাঙ্গুয়েজ বলতে বোঝানো হয় ভাষা। ভাষা মানব সভ্যতার বিকাশের একটি মূল উপাদান। শিশুর জীবনে ভাষার বিকাশ একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। ভাষা বলতে বোঝায় যোগাযোগের সমস্ত মাধ্যম, যেমন লিখন, পঠন, অভিমূলক ও মূকাভিনয়, অভিনয়, শিল্পকর্ম ইত্যাদি। ওয়েনের মতে পরিবেশ এবং কৃষ্টির পার্থক্য অগ্রাহ্য করে অল্প সময়ের মধ্যেই শিশুর কোনো প্রত্যক্ষ নিদর্শন ছাড়াই চারপাশের মানুষের ব্যবহৃত ভাষাকে বিশ্লেষণের মাধ্যমে আয়ত্ত করে নেয়। ভাষা বিকাশের স্তরসমূহ। একটি শিশু জন্মের পরে চাহিদাগুলি প্রকাশ করার জন্য অঙ্গভঙ্গি, ক্রন্দন এবং ইত্যাদির সাহায্য নেয়। ভাষা আত্মীকরণের মাধ্যমে সে নিজের ভাব প্রকাশ করে এবং অন্যের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া করে। এইভাবে সে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করে। তবে প্রকৃষ্টরূপে ভাষা আয়ত্ত করার জন্যে শিশুকে অনেকগুলি স্তর অতিক্রমণ করতে হয়। এই স্তরগুলিকে ভাষা বিকাশের সহায়ক স্তর বলা হয়। এগুলি হলো প্রারম্ভিক স্তর। এই স্তরটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই শুরু হয়। এই স্তরে খিদে বা ব্যথা পেলে বা অন্য কোনো কারণে কষ্ট অনুভব করলে শিশুর দেহের ভিতর যে উত্তেজনার সৃষ্টি হয়, তার ফলে সে কিছু কান্না মিশ্রিত শব্দ করতে শেখে। 6 থেকে 8 সপ্তাহের মধ্যে শিশু এই রকম শব্দ করতে থাকে এবং সঙ্গে স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির সাদৃশ্য আছে। একে কুইং বলে। ব্যাবলিং স্তর। সাধারণত 3-4 মাস বয়সের শিশু আধো আধো স্বর বা ব্যাবলিং উচ্চারণ করে। এই অবস্থা চলে 1 বছর পর্যন্ত। ব্যাবলিংয়ের কারণ সম্ভবত জৈবিক পরিণমন। আধো আধো পর্যায়ের শেষ দিকে কিছু বস্তু বা ঘটনার সঙ্গে প্রতিক্রিয়া করার জন্য শিশু নির্দিষ্ট ধ্বনিবিন্যাস ব্যবহার করে। এই ধ্বনিবিন্যাসকে ভোকালস বলে এবং শিশুর ধ্বনির অর্থ বুঝতে সক্ষম হয়। এই ভোকালস হলো আধো আধো স্বর এবং অর্থের সম্মিলিত রূপ। তৃতীয় স্তর হলো অনুকরণ স্তর। ব্যাবলিং স্তরের শেষের দিকে এই স্তরটি শুরু হয় এবং এই স্তরে শিশু তার পরিপার্শ্বে যে শব্দগুলি বারবার শোনে সেগুলি অনুকরণ করে এবং একই শব্দ বারবার উচ্চারণ করে, যেমন বাবা, মা, দাদা ইত্যাদি। চতুর্থ স্তর হচ্ছে নিষ্ক্রিয় ভাষা স্তর। প্রথম বছরের শেষ দিকে এবং দ্বিতীয় বছরের সূচনায় এই স্তরটি লক্ষ্য করা যায় এবং শিশু যেসব শব্দ শুনে সেগুলি অর্থ বুঝতে পারে। এই স্তরটিকে বলা হয় নিষ্ক্রিয় ভাষা স্তর। এখন আলোচনার বিষয় হচ্ছে ভাষা বিকাশের স্তরসমূহ, স্টেজেস অর ফেজেস অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। ভাষা বিকাশের স্তরসমূহ। এই ভাষা বিকাশের স্তরসমূহকে 4টি প্রধান ভাগে ভাগ করা হয়। প্রথম স্তরটি হচ্ছে আসল ভাষা স্তর। আসল ভাষা স্তর সাধারণত 1.5 বছর বয়স থেকে শুরু হয়। এই সময়ে একটির বেশি কথা বলতে পারে না। এই সময় শিশু তার পরিবেশের প্রতি আগ্রহের ফলে বিভিন্ন বস্তু বা ঘটনা প্রত্যক্ষণ করে এবং বিভিন্ন বস্তুর তাৎপর্য উপলব্ধি করে। দ্বিতীয় স্তর হচ্ছে অর্থবোধের স্তর। এই সময় শিশু অর্থের অর্থ পার্থক্য বোঝে। একটি বস্তুর জন্য কেবলমাত্র একটি নির্দিষ্ট শব্দই ব্যবহার করতে পারে। তৃতীয় স্তর হচ্ছে ট্যালিগ্রাফি স্তর। 2 বছর বয়সে শিশুর শব্দভাণ্ডার দ্রুত বৃদ্ধি পেতে থাকে এবং সহজ সরল বাক্য বা ট্যালিগ্রাফি ভাষার মতো 2-3টি শব্দে অনেক অর্থ বহন করতে পারে। পরবর্তী স্তরটি হচ্ছে বাক্য ব্যবহারের স্তর। এই স্তরে শিশু তার নিজের ইচ্ছা, চাহিদাগুলি বাক্যের দ্বারা প্রকাশ করতে পারে। এই স্তরে আবার কয়েকটি পর্যায় আছে, যেমন আর্টিস্টিক পর্যায় এবং আত্মপ্রধান পর্যায়। আর্টিস্টিক পর্যায় বলতে এই পর্যায়ে শিশু ব্যবহৃত বাক্যগুলি কল্পনা বা বাস্তবের পার্থক্য দেখা যায় না। শিশু তার নিজের তৃপ্তির জন্য বাক্য ব্যবহার করে।
এবং আত্মপ্রধান পর্যায়ে শিশু তার নিজের সম্বন্ধেই বলতে ভালোবাসে। এই স্তরটিকে আবার ইগোয়েস্টিক স্টেজও বলে। স্বরোক্তি, পুণ্যোক্তি ইত্যাদি প্রাধান্য দেখা যায়। 6-7 বছর বয়স পর্যন্ত এই স্তরটি চলতে থাকে। মধ্য বাল্যকাল অর্থাৎ 7 বছর বয়সের মধ্যে শিশু ভাষার বিকাশ ব্যাপক পরিমাণে ঘটে। এই সময়ে কোনো ঘটনা বা বস্তুর বিশদভাবে বর্ণনা করতে পারে এবং কোনো কাজ করার সময় জোরে কথা বলার পরিবর্তে মনে মনে কথা বলে। এই স্তরগুলি আমরা লক্ষ্য করতে পাই শিশুর ভাষা বিকাশের সময়। এই শিশু ভাষা বিকাশের জন্যে কিছু শিক্ষাগত তাৎপর্য আমরা লক্ষ্য করতে পারি। যেমন শিশুর বৈদিক বিকাশের সঙ্গে সঙ্গে ভাষাগত বিকাশ সম্পর্কযুক্ত। তাই শ্রেণীকক্ষে নির্দেশনের ক্ষেত্রে কতগুলি স্তর বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে শিক্ষকের ধারণা থাকা দরকার। শিশুর ভাষাগত বিকাশকে ত্বরান্বিত করার জন্য শিক্ষক শিক্ষিকাদের নিম্নলিখিত কাজগুলি করতে হয়। যেমন মৌখিক ক্রিয়া প্রতিক্রিয়া করার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা, শিশুদের ভাষাগত দুর্বল দিকগুলি চিহ্নিত করা এবং বিভিন্ন কার্যাবলীর মাধ্যমে তা উন্নত করার চেষ্টা করা। শ্রেণীতে বিভিন্ন ভাষাবিলম্বী শিশু থাকলে তারা যাতে একে অপরের ভাষা আদান প্রদান করতে পারে সেই জন্য উপযুক্ত যোগাযোগ সৃষ্টি করা। বিদ্যালয়ে মাঝে মাঝে বক্তৃতা, বিতর্ক, আবৃত্তি, আলোচনা ইত্যাদির মাধ্যমে ভাষাধর্মী কার্যাবলীর আয়োজন করা দরকার এবং যাদের ভাষাগত সমস্যা আছে তাদের জন্য শিক্ষকের সহায়তা বিশেষভাবে প্রয়োজন। এই পাঠ্যক্রমে ভাষা সহায়কের কার্যগুলি অন্তর্ভুক্ত করা ভীষণভাবে দরকার। ধন্যবাদ।